এবার দেখে নিব দেশের আরো কিছু টুকরো খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ দেশের সব জাদুঘরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দিয়েছে সরকার। সপ্তাহে অন্তত একদিন কোনো টিকিট ছাড়াই শিক্ষার্থীরা জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রী কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগে দাপ্তরিক কাজে বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা এবং সেবার মান উন্নয়নে ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, অধিক্ষেত্র সংকোচন, শূন্য পদে নিয়োগ জটিলতা, বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন কারণে নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে দরিদ্র নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে লালমনিরহাট জেলা মহিলা দলের সহসভাপতি শেলী খাতুনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেন। বহিষ্কারপত্রে দলীয় পদ ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, চাঁদা দাবি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উল্লেখ করা হয়েছে। শিমুল বাশার, দীপ্ত বার্তা।